আকাশবাণী শিলচর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির 184 জনের প্রথম প্রার্থী তালিকা গতকাল রাতে নতুন দিল্লির দলীয় কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। দলের প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। প্রথম প্রার্থী তালিকার এই 184টি আসন ছাড়াও বিহারের 17টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে, কিন্তু এখনো নাম ঘোষণা করা হয়নি। শ্রী নাড্ডা জানান যে এই প্রার্থীদের নামের ঘোষণা দলের বিহার প্রদেশ বিজেপি জাতীয় গণতান্ত্রিক মোর্চার সহযোগী দলের সঙ্গে মিলে পরে ঘোষণা করবে। গতকাল তালিকায় আসামের শিলচর ও করিমগঞ্জ সহ 7টি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ গান্ধীনগর, নীতিন গাডকারি নাগপুর, রাজনাথ সিং লক্ষ্ণৌ, ভি.কে. সিং গাজিয়াবাদ, স্মৃতি ইরানী আমেথি, হেমা মালিনী মথুরা, জিতেন্দ্র সিং উধমপুর, রাজ্যবর্ধন সিং রাঠোর জয়পুর গ্রামীণ, অর্জুন রাম মেঘওয়াল বিকানির, কিরেন রিজিজু অরুণাচল পূর্ব লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কে রাজাশেখরন তিরুবনন্তপুরম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে গতকাল রাতে বিজেপি দলের ঘোষিত প্রার্থী তালিকায় শিলচর লোকসভা আসনে ড রাজদীপ রায়, করিমগঞ্জ সংরক্ষিত লোকসভা আসনে কৃপানাথ মালা, গৌহাটিতে কুইন ওঝা, মঙ্গলদৈতে দিলীপ শইকিয়া, ডিব্রুগড়ে রামেশ্বর তেলী, যোরহাটে তপন গগৈ এবং লখিমপুরে প্রদান বড়ুয়াকে দলীয় প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। শিলচর লোকসভা আসনে ন্যাশনাল পিপলস পার্টি দলের পক্ষ থেকে নাজিয়া ইয়াসমিন মজুমদারকে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। এই সঙ্গে শিলচর লোকসভা আসনে ঘোষিত প্রার্থীর সংখ্যা 4 হয়েছে। প্রথমে ভারতীয় জনতা জাতীয় কংগ্রেস বর্তমান সাংসদ সুস্মিতা দেবের প্রার্থিত্ব ঘোষণা করে। এরপর নির্দল প্রার্থী দিলীপ কুমার, নির্দল প্রার্থী দিলীপ কুমারের প্রার্থিত্ব করেছে অল ইন্ডিয়া ইন্ডিজিনিয়াস পিপলস মঞ্চের পক্ষ থেকে। এদিকে কংগ্রেস দল গতকাল রাতে অন্ধ্রপ্রদেশের 3টি লোকসভা আসনের নাম ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে রমন কুমারী পে দাদা, বিজয়ওয়াড়ি আসন থেকে এন নরসিমা রাও এবং নন্দয়ালি থেকে জে লক্ষ্মী নরসিমা যাদবকে প্রার্থী করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি গতকাল নতুন দিল্লিতে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অরুণাচল প্রদেশের 6 জন এবং সিকিমের 12 জন প্রার্থীর নাম রয়েছে। উল্লেখ্য 32 সদস্য বিশিষ্ট সিকিম বিধানসভা নির্বাচনের এটি প্রথম তালিকা এবং 7 সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের এটি দ্বিতীয় প্রার্থী তালিকা। অরুণাচল প্রদেশের 54 জনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল। লোকসভা নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল টেম্পুর বাজারে সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় জেলা উপায়ুক্ত কীর্তি জলি স্থানীয় মহিলাদের সঙ্গে হোলি খেলার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাদের আগামী 18 এপ্রিল ভোটদান করতে আবেদন জানান এবং মহিলাদের মধ্যে ভোটের তারিখ সন্নিবিষ্ট শাখা প্রদান করেন। হাইলাকান্দির জেলা উপায়ুক্ত জলি কীর্তি এক নির্দেশে জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের জন্য এখন থেকে জেলার প্রতিটি সরকারি কার্যালয় সরকারি ছুটির দিন বা রবিবারও খোলা থাকবে। নির্বাচন সংক্রান্ত কাজকর্ম সুচারুরূপে সম্পন্ন করতে এবং চিঠিপত্র গ্রহণের উদ্দেশ্যে এই নির্দেশ জারি করা হয়েছে। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট লায়া মাদুরী দোল উৎসব উপলক্ষে সার্বজনীন স্থানে রং না খেলতে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে আশঙ্কা করে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে সার্বজনীন স্থানে রং খেলা যাবে না এবং রাসায়নিক সামগ্রীর রং ব্যবহার করাও যাবে না। দোলযাত্রা এবং রঙের উৎসব হোলি উপলক্ষে করিমগঞ্জ জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে জেলার সার্কেলগুলিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট করিমগঞ্জ সার্কেলের সহকারী আয়ুক্ত ওয়াইদুল ইসলাম, বদরপুর সার্কেলে এলাকায় সহকারী আয়ুক্ত সৌভিক দত্ত, রামকৃষ্ণনগরের সহকারী আয়ুক্ত কে ঈশান সিং, নীলামবাজারের সহকারী আয়ুক্ত জাগৃতি কালোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হরিচরণ ভক্তকে বদরপুর ও নীলামবাজার সার্কেল এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রঞ্জিত কুমার লস্কর করিমগঞ্জ সার্কেল এলাকায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দাস পাথারকান্দি ও রামকৃষ্ণনগর সার্কেল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন। গ্রাহক সুরক্ষা সমিতির ট্যাঙ্কুরি শাখা কমিটির পক্ষ থেকে গত মঙ্গলবার একদল প্রতিনিধি কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরীর সঙ্গে সাক্ষাৎ করে ন্যাশনাল হাইওয়ে ভকতপুর পয়েন্ট থেকে ট্যাঙ্কুরি রোড হয়ে সিঙ্গারি বাইপাস পর্যন্ত সড়ক বড় করার দাবি জানিয়েছেন। জেলা উপায়ুক্ত শ্রীমতী মাদুরী নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।